হ্যালো বন্ধুরা, প্রায় 1-1.5 সপ্তাহ আগে আমরা অনেক দিন বাদে বাজারে ইলিশ মাছের ডিম পেয়েছিলাম। তো ডিমটা এনে উইকেন্ডে ইলিশ মাছের ডিম ভাজা বানিয়েছিলাম, আর তার সাথে লাঞ্চের মেনুতে ছিল মাইক্রোওয়েভে বানানো ভাপা আলু পোস্ত। সেই ভিডিওটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে ভাপা আলু পোস্ত রেসিপিটা শেয়ার করার জন্য। তাই ভাবলাম আজকের ভিডিওতে আমরা কিভাবে মাইক্রোওয়েভে ভাপা আলু পোস্ত বানাই তার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। মাইক্রোওয়েভে ভাপা আলু পোস্ত বানানোর জন্য আমি দেখো এখানে কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি। এই বাটির মধ্যে 5টা মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে 2টো বীজ ছাড়ানো শুকনো লঙ্কা, তার সাথে 4টে চেরা কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। আর এখানে বাটির মধ্যে রয়েছে বেশ অনেকটা পরিমাণে পোস্ত বাটা। দেখো আমি এই মাইক্রোপ্রুফ বলে 2 চামচ সর্ষের তেল দিয়ে সেটাকে মাইক্রোওয়েভে 1 মিনিট গরম করে নিয়েছি। এবার একে একে এই তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে, তার সাথে 2টো বীজ ছাড়ানো শুকনো লঙ্কা আর থেতো করা আদা কাঁচা লঙ্কাটা ঢেলে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে এটাকে আমি মাইক্রোওয়েভে 1 মিনিট কুক করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো মশলাগুলো তেলে কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1.5 চামচ নুন দিয়ে দিলাম, তার সাথে 3 হাতা মতো পোস্ত বাটা আর মিক্সি ধোয়া পোস্তর জলটাও বাটিতে ঢেলে দিলাম। এবার হাতা দিয়ে সবকিছু আমি একটু ভালো করে ওপর নিচ করে নিচ্ছি। এবার এটাকে মাইক্রোওয়েভে আমি 20 মিনিট কুক করে নেব, তবে মাঝে একবার বের করে চেক করে ওপর নিচ করে দেব। ধোয়া উঠছে, কি ভালো গন্ধ বেরোচ্ছে। দেখো পুরো মাখা মাখা টাইপের হয়ে গেছে, কি ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এটা সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। খুন্তি দিয়ে একটু নেড়ে এবার এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা আর অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একদম শেষে কাঁচা সর্ষের তেল দিলে সেটা আলু পোস্তর টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই আমাদের মাইক্রোওয়েভে বানানো ভাপা আলু পোস্ত খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। এই রেসিপিটা ভীষণ সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে। তোমরা মাইক্রোওয়েভে এই ভাপা আলু পোস্তর রেসিপিটা একবার ট্রাই করো এবং আমাকে জানিও যে তোমাদের খেতে কেমন লাগলো। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।